ইয়াকে ঢস খাইছে, আন্টি সিট বেল্ট সিট বেল্ট, তখন বলি যে সিট বেল্ট দিয়েছি দিয়েছি, এই যে দেখো এই এভাবে সিট বেল্টটা স্কার্ফের নিচে দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমি এই বেল্ট সম্পর্কে বলবো। এই বেল্ট হলো সিট বেল্ট। আমরা মনে করি যে শুধু ড্রাইভার সাহেব লাগাবে, কিন্তু আসলে না, সবার জন্য সিট বেল্ট দেওয়া আছে। গাড়ি যখন ব্যবহার করবেন, প্লেন যেমন ব্যবহার করবেন তখন সিট বেল্ট বাঁধা খুবই জরুরি, সেরকমই এই গাড়িতেও সিট বেল্ট বাঁধাটা খুবই জরুরি। তো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। অনেকে কী করেন, পুরুষরা বসেই এটাকে টেনে গলাতে দিয়ে দেন, অথবা গলাতে তখন টান খায়। এই যে আপনি এই জিনিসটা পুশ করবেন, এই পুশ করলে এটা খুলে যাবে। খুলে তখন আপনি আপনার সাইজ মতো এটাকে যখন এদিকে টান দিবেন, টান দিলে চলে আসবে, আবার ছেড়ে দিলে আবার চলে যাবে। ঠিক আছে? আপনি আপনার সুযোগ মতো, আপনার সাইজ মতো আপনি এনে আবার জাস্ট একটা পুশ দিবেন। মানে এখানে এটাকে পুশ করলে এই যে এটাকে পুশ করলে এটা লক হয়ে যায়। ঠিক আছে? এই যে, তবে অবশ্যই জরুরি আমাদের সিট বেল্ট লাগানো। এই যে আমি আমার বেল্টটি লাগালাম, এই যে এভাবে। কারণ একটা লাগালে হলে কি, গলার মধ্যে মনে হয় যে মানে কষ্ট হয়, এই জন্য আমি এভাবে বাঁধলাম। তো আমি কি করি, এটাকে স্কার্ফের নিচে দিয়ে দিই, এই এভাবে দিয়ে দিই। এভাবে দেওয়ার পরে কত যে সার্জেন বা এই যে আন্দোলন হলো, যে আন্দোলনের এরা কত যে মানে ইয়াকে ঢস খাইছে, আন্টি সিট বেল্ট সিট বেল্ট, তখন বলি যে সিট বেল্ট দিয়েছি দিয়েছি, এই যে দেখো এই এভাবে সিট বেল্টটা স্কার্ফের নিচে দিয়ে দিয়ে দিবেন, তাহলে আর সমস্যা হবে না, দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে? জি, আল্লাহ হাফেজ।